বাজারে বিক্রি করে এই দিয়া আমাদের জীবন যাপন চলে রে ভাইজি। ও ভাইজি, আমার স্বামী যখন মাঝে মাঝে অসুস্থ হয়ে যায়, আমার স্বামী যখন অসুস্থ হয়ে যায়, মাঝে মাঝে যখন ঝড় বৃষ্টি আসে, আমার স্বামী জঙ্গলে যেতে পারে না, কাঠ কেটে কোনো কিছু আনতে পারে না। ওরে ভাইজি, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ এমন অবস্থা হয় রে ভাইজি যে আমার ঘরের চুলায় আগুন ধরে না, আমার ঘরের চুলায় আগুন ধরে না। কিন্তু আমি আমার স্বামীকে কষ্ট দিই না, আমার স্বামীকে কষ্ট দিই না। আমি অল্প দুষ্টির মধ্যে থাকি, কারণ আমি তো দুনিয়ার পাগল না, আমি তো আখিরাতের জন্য। আমি আল্লাহ তাআলা আমাকে হায়াতে জিন্দেগিতে পাঠাইছে আখিরাত সাজানোর জন্য, আমাকে তো দুনিয়া সাজানোর জন্য পাঠায় না। আমাকে তো আমার রব পাঠাইছে আখিরাত সাজানোর জন্য। এই জন্য আমি আমার আখিরাতকে সাজাই, স্বামীকে কষ্ট দেই না রে ভাইজি। ও ভাইজি শোনো, আমার ঘরটা এত সংকীর্ণ, এত ছোট। ওরে ভাইজি, আমার স্বামী সারাদিন কাম করিয়া, আমার স্বামী সারাদিন মেহনত করিয়া যখন আসে, সন্ধ্যাবেলা যখন আমার স্বামী ঘুমিয়ে যায়, আমার ঘর এত সংকীর্ণ, এত ছোট রে ভাইজি। আমার স্বামী যখন বিছানায় শুয়ে পড়লে, দ্বিতীয়বার এই বিছানা আমি শোয়ার মতো আর কোনো জায়গা নাই, আমি শুইতে পারি না রে ভাইজি। ট্যাঙ্গের পাশে আমার স্বামীর পায়ের পাশে একটু জায়গা অবশিষ্ট থাকে, স্বামীর পায়ের পাশে অবশিষ্ট জায়গার মাঝে আমি যখন রাত্র গভীর হয়ে যা, রাত্র যখন দুনিয়ার সব মানুষ ঘুমিয়ে যা, দুনিয়ার পকালি সব যখন ঘুমিয়ে যা, দুনিয়া যখন রাত্র যখন নিস্তব্ধ হয়ে যা, এমন সময় আমি আমার রবের কুদরতে পায়ে সিজদায় পড়ে থাকি। আমি আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদি, আর যতটুকু পানি স্বামীর সেবা যত্ন করি, এইভাবে আমার দিন যাচ্ছে রে ভাইজি। আমি আমার স্বামীর খেদমতে আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছাড়ার বদলতে আল্লাহ তাআলা আমার অন্তরের দুইটা চক্ষু খুলে দিয়েছে। ওরে ভাইজি, পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে কোনো ঘটনা ঘটলে আমি ভাইজি রে, আমি এই নারী, আমি এই হতভাগিনী নারী করে বসে বসে সব দেখতে পাই। কিসের মাধ্যমে হইছে? একমাত্র কষ্টের মাধ্যমে। যদি আমি কষ্ট না করি, মেয়েটাকে বুঝানি লাগবো মা দুনিয়ার জন্য না, আখিরাতের জন্য তুমি আল্লাহ তাআলা যে উদ্দেশ্য পাঠাইছে, এই উদ্দেশ্যের প্রতি যদি আমরা নজর দিই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাদিসের মাঝে আসছে, আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়ার নারীরা শোনো, আমার নবীর ঘরের হালতটা একটু শোনো। ও মা বললেন, আল্লাহ নবীর ঘরের হালত শুনেন। আল্লাহর রাসূলের ঘরের হালত কেমন ছিল? আমাদের এই ঘরের হালত যদি থাকতো, তাহলে একটা মহিলাও স্বামীর ঘরে থাকতো না, সব মহিলা নিজে কর্ম করে যাইতো। কিন্তু আম্মা জান আয়েশা বলেন, তোমরা স্বামীর ঘরের হালত শোনো। আমার স্বামী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরটা কেমন ছিল? আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ নবীজির ঘর, নবীজি শুরু থেকে নবীজির ইন্তেকালের পর্যন্ত আমাদের এই ঘরের মধ্যে, নবীজির ঘরের মধ্যে দুই বালি লাগাতার ভাবে আমরা পেট ভরে খাইতে পারি না। নবীজির ঘরে 2 দিন খাবার ছিল না। হযরত উরওয়া থেকে বর্ণনা, বুখারীর বর্ণনা, হযরত উরওয়াকে বলেন, আম্মা জান আয়েশা বলেন, হে উরওয়া শোনো, আল্লাহর পয়গম্বরের ঘরের অবস্থা শোনো। নতুন একটা চাঁদ আকাশে উঠতো, আবার আরেকটা চাঁদ আকাশে উঠতো, আবার আরেকটা চাঁদ আকাশে উঠতো। 3টে নতুন চাঁদ উঠতো ওই দীর্ঘ 2 মাসের মধ্যে। আমাদের ঘরে চুলায় কোনো আগুন জ্বলতো না। 2 মাস হয়ে যাইত, আমাদের ঘরে চুলায় কোনো আগুন জ্বলে না। উরওয়া ডাক দিয়া বলে, ও খালাম্মা, তাহলে কি দিয়ে আপনারা জীবন পরিচালনা করতেন? কি খাবার খাইতেন গো কালাম্মা? ডাক দিয়া বললে, উরওয়া শোনো,
আমাদের ঘরে শুধু দুইটা খাবার ছিল, একটা হলো খেজুর আর একটা হলো পানি, এর ছাড়া আর কোনো আমাদের ঘরে খাবার ছিল না। মাসের পর মাস অতিবাহিত হয়ে যায়, কিন্তু আমাদের ঘরে চুলায় কোনো আগুন ধরে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন পেট ভরে আহরণ করতে পারতেন না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক পরিচ্ছদ কেমন ছিলেন, আল্লাহর রাসূলের বিছানা কেমন ছিলেন। আমাদের বিছানা তো কত রঙের রঙের বিছানা, কিন্তু আল্লাহর পয়গম্বরের বিছানা কেমন ছিলেন। আম্মা জান আয়েশা বলেন আল্লাহর রাসূলের বিছানা ছিলেন একটা চামড়া, যে চামড়ার ভিতরে ছিল খেজুরের ছোলা ভরা থাকতো। কোন সময় নবী নিজের চাটির মাঝে চাটাইয়ের মাঝে শুয়ে থাকতেন, যে চাটাই শুয়ে থাকার কারণে পয়গম্বর সরকারে দু আলম নবীর চাটাইয়ের দাগ নবীজির পিঠের মাঝে বসে যাইত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর পয়গম্বর যখন তার দেহটা চাটার দাগ লেগে যেত, সাহাবায়ে কেরাম কান্না শুরু করতেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর গো, আপনি দেহের মধ্যে চাটার দাগ, ওগো সরকার, আপনি যদি অনুমতি দেন আপনার জন্য আপনার নরম বিছানা বানায়া দিই। রাসূল বলে না না রে, নরম বিছানার প্রয়োজন নাই, কারণ আমি তো মুসাফির। দেখুন একজন মুসাফির সারাদিন মেহনত হাঁটতেছে, আর গাছের তলে যখন বসে ছায়া নেয়, অল্প কিছুক্ষণ ছায়া নেওয়ার পর সে আবার এই গাছের ছায়া থেকে চলে যায়। আমি তো মুসাফির। এই ছিল নবীর ঘরের হালত এমন ছিল, সাহাবাদের হালত কেমন ছিল। যারা সাহাবী আল্লাহর রাসূলের পাশে যারা শুয়ে রয়েছেন, মসজিদে নববীতে যারা নবীজির রোজায়ে আতহারে নবীজির পাশে শুয়ে রয়েছেন, হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের অবস্থা কেমন ছিল হাদিস শরীফের মধ্যে আসছে। হযরত আবু বকর, হযরত ওমর এমন একদিন ঘর থেকে বের হইলেন, যে ঘরে না বের হওয়ার সময় নামাজের কোনো ওয়াক্ত নাই। হযরত আবু বকর হযরত ওমরকে ডাক দিয়ে বলে, ওমর রে, ঘর থেকে কেন বের হইলা? এমন প্রখর রোদে মানুষ তো ঘর থেকে বের হয় না, তুমি কেন বের হইলা? হযরত ওমর বলেন, আবু বকর, ক্ষুধার জ্বালা আর সহ্য হয় না, ঘরে থাকতে পারি না, এই জন্য ঘর থেকে বের হয়ে গেলাম। হযরত ওমর বলেন, আবু বকর বলেন, হে ওমর, আমার তো একই অবস্থা, ক্ষুধার যন্ত্রণা আর সইতে পারি না। হযরত আবু বকর ওমর যখন হাঁটতেছে, হঠাৎ করে দেখে গেল আমার নবী, সরকারে দু আলম নবী, তু জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ও ওমরের সাথে সাক্ষাৎ। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, ও আবু বকর, ওমর, তোমরা ও সময় কেন তোমরা হাঁটাহাঁটি করতেছো? হযরত আবু বকর ওমর ডাক দিয়া বলে, সরকার গো, ক্ষুধার তাড়না আর সহ্য হয় না, এই জন্য ঘর থেকে বের হয়ে গেছি। আল্লাহর হাবিব হযরত আবু বকর ওমরের চেহারার দিকে তাকাইয়া বলে, ও আবু বকর ওমর, যে ক্ষুধার তোর জ্বালা তোমরা বের হয়ে গেছো, আমি পয়গম্বর সরকারে তো আনমত করে থাকতে পারি না, আমিও তো ক্ষুধার যন্ত্রণা। আল্লাহর রাসূল ক্ষুধার যন্ত্রণা মাঝে মাঝে নবীজি মাটির মধ্যে পেট লাগিয়ে রাখতেন, পাথর বেঁধে রাখতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর, হযরত ওমর দুইজনকে নিয়ে আনসারী আবু আইয়ুব আনসারীর বাড়িতে চলে গেলেন। আবু আইয়ুব আনসারীর বিবি দেখলেন নবীজি তার বাড়িতে মেহমান হইছে। হযরত আবু বকর ওমর মেহমান হইছে, আবু আইয়ুব আনসারীর বিবি খুশিতে লাফাইতেছে আর বলে, আল্লাহু আকবার, আমার বাড়িতে এমন তিনজন মেহমান উপস্থিত হয়েছে, যে মেহমান আল্লাহর আরশের নিচে এত দামি মেহমান আর কেউ নাই। আল্লাহর আসমানের নিচে আরশের নিচে এমন দামি মেহমান আর কারো হতে পারে না। হযরত আবু আইয়ুব আনসারীর বিবি আল্লাহ নবী সরকারে দু আলম নবীকে দেখিয়া খেজুর পানিয়া নবীর সামনে দিয়ে দিলেন।
নবীজি খেজুর খাচ্ছেন, আবু বকরও খেজুর খাইতেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর খাচ্ছেন। হযরত আবু আইয়ুব আনসারী বাড়িতে আসিয়া একটি ছাগল জবাই করিয়া বোনা করিয়া রুটি পাকাইয়া আল্লাহ রাসূলের সামনে নিয়ে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন নিয়ে আসছে, নবীজি খাচ্ছেন না, আবু বকর ওমরও তো খাইতে পারে না, নবী আগে না খাইলে তো ওমরও খাইতে পারে না, আমরা খাইতে পারি না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু রুটি এবং গোশতের টুকরা আবু আইয়ুব আনসারীকে ডাক দিয়ে বলে, ও আবু আইয়ুব আনসারী, এই যে গোশতের এবং রুটির টুকরাটা তুমি আমার কলিজার টুকরা ফাতেমার বাড়িতে পৌঁছায় দাও। আমার মা ফাতেমা আজকে অনেক দিন ধরে তার কোনো খাবার নাই, যাও আমার কলিজার টুকরা ফাতেমাকে দিয়ে আসো। আবু আইয়ুব আনসারীর বাড়িতে নবীজি মেহমান হলেন। নবীজি খাবার খাওয়ার পর হযরত আবু বকরকে, হযরত ওমরকে বললেন, এ ওমর, আবু বকর, আল্লাহ তাআলা যে নিয়ামত বক্ষণ করাইলো, আল্লাহ যে নিয়ামত খাওয়াইলো, এই নিয়ামতের কথা আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করবেন। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ তাআলা প্রত্যেক নিয়ামতের কথাই আপনি আমাকে জিজ্ঞাসা করবেন। দুনিয়াতে যত নিয়ামত আপনি আমি বক্ষণ করিতেছে না কেন, সব নিয়ামতের কথাই আপনি আমার রব আমাকে জিজ্ঞাসা করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে হায়াতের এই জিন্দেগিতে যে পাঠাইছে, এই জীবনটাকে সাজানি আখিরাতের জন্য সাজাইতে হবে, নিজেকেও জাহান্নাম থেকে বাঁচাইতে হবে, নিজের সন্তান সন্ততিকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। আল্লাহর নবী একদিন ঈদগাহের দিকে যাচ্ছেন, নবীজি নসিহত করতেছিলেন। এমন সময় মহিলাদেরকে ডাক দিয়া বলে, ও মহিলারা, বেশি বেশি করে সদকা করো, বেশি বেশি করে দান খয়রাত করো, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। দেখা গেল এই কথা বলার সাথে সাথেই নারীরা নিজের কানের দুল, নিজেরা গলার হার গুলো খুলে খুলে হযরত বেলালকে দিতেছে, দান খয়রাত করিতেছে। কারণ দানের দ্বারা নিজেকে গুনাহ মুক্ত করা যায়।